দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হতে চলেছে প্রো টি-20 ক্রিকেট লিগ। আগামী 6 মার্চ থেকে 15 মার্চ পর্যন্ত এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে বালুরঘাট স্টেডিয়ামের বিকাশ ময়দানে। শুক্রবার সন্ধ্যায় টুর্নামেন্ট আয়োজকদের উদ্যোগে বিভিন্ন দলের মালিকদের সঙ্গে একটি প্রস্তুতিমূলক সভার আয়োজন করা হয়। সভাটি অনুষ্ঠিত হয় বালুরঘাট পুরসভার সুবর্ণতট প্রেক্ষাগৃহে। ওই বৈঠকে উদ্যোক্তাদের পাশাপাশি দলের মালিক ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। আয়োজক সূত্রে জানা গিয়েছে, আগামী 22 ফেব্রুয়ারি সকাল 10টা নাগাদ বালুরঘাটের একটি বেসরকারি হোটেলে খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠিত হবে। এই প্রো টি-20 লিগে মোট 8টি দল অংশ নেবে এবং ইতিমধ্যে 176 জন খেলোয়াড় তাদের নাম নথিভুক্ত করেছেন। আইপিএল এর আদলে আয়োজিত এই টুর্নামেন্টে স্থানীয় প্রতিভাদের তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে প্রতিটি দলে অন্তত একজন অনূর্ধ্ব 18 খেলোয়াড় রাখা বাধ্যতামূলক করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বালুরঘাট, গঙ্গারামপুর ও কুশমন্ডি সহ জেলার বিভিন্ন প্রান্তের দল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই বিষয়ে উদ্যোক্তা অরিন্দম চন্দ বলেন, আমরা দক্ষিণ দিনাজপুর প্রো টি-20 লিগ অনুষ্ঠিত করতে চলছি বালুরঘাট স্টেডিয়াম বিকাশ ময়দানে 6 তারিখ থেকে 6 মার্চ থেকে চলবে 15 মার্চ অবধি। এর একটা টিম ওনারদের নিয়ে আমরা মিটিং করেছি এখানে, এবং আগামী 22 তারিখে সেরেনা হোটেলে সকাল 10টা থেকে টিমগুলোর অকশন হবে। আপনারা আইপিএলের যে ধাঁচে খেলা দেখতে পারেন, আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতেও সেই ধাঁচে প্লেয়ারদের কেনাবেচা করে নিয়ে সেখানে একটা নতুন ধাঁচে ক্রিকেটটাকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য, জেলার ক্রিকেটকে সমৃদ্ধ করবার জন্য, খেলাধুলাকে সমৃদ্ধ করবার জন্য, দর্শকদের আকর্ষণ আরও বাড়িয়ে তুলবার জন্য তার প্রস্তুতি হিসাবে আমরা আজকে টিমগুলোকে নিয়ে একটা সভা করেছি। কতগুলো টিম আছে এবং কতজন অকশনে অংশগ্রহণ করছে? 8টা টিম আছে, 176 জন খেলোয়াড় ইতিমধ্যে রেজিস্ট্রেশন করেছে। তাছাড়াও আমাদের জেলার বাইরে বেঙ্গলের মধ্যে 2 জন করে খেলোয়াড় টিমে খেলাতে পারবে, 5 জন করে রেজিস্ট্রেশন করাতে পারবে। এবং আমরা এই টুর্নামেন্টে আগামী দিনে যাতে আমাদের জেলার ভবিষ্যৎ ভালো হয়, সেই কারণে কিন্তু প্রত্যেকটা টিমে অন্তত একজন করে 18 প্লেয়ারকে খেলাতে হবে, এই প্রভিশন কিন্তু আমরা এখানে রেখেছি। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।